সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উচ্চের গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা নিবেদিত প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে টেলিফোনিক সাক্ষাৎ হয় হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারের সাথে। সেখানে উঠে আসে রাজ্যের বিভিন্ন বিষয়। বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসার পাশাপাশি কমিউনিস্টদের তীব্র সমালোচনা উঠে আসে সেই সাক্ষাৎকারে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। মাত্র কয়েক মাসই মুখ্যমন্ত্রীর সাথে কাজ করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। হেডলাইন্স ত্রিপুরার এডিটরের সাথে এক টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি বলেন, অত্যন্ত সজ্জন, সৎ ও পরিশ্রমী বিপ্লব কুমার দেব। সবার সাথে সবসময় ভালো ব্যবহার করেন তিনি। রয়েছে জানার আগ্রহ। এখনো জানার জন্য ফোন করেন বিপ্লব কুমার দেব। চান বিভিন্ন পরামর্শ, জানালেন তথাগত রায়। প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আপনার কিরকম লেগেছে? খুব কম সময় কাজ করেছিলাম, আমি গত 4 মাস না 5 মাস ছিলাম, কিন্তু খুবই ভালো অভিজ্ঞতা। এবং তারপরে ওর সাথে আমার প্রায়ই কথা হয়, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ একবার করে কথা হয়। উনি বিভিন্ন সময় আমার মতামত দেন বিভিন্ন বিষয়ে। উনি এই প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে যেভাবে কাজকর্ম করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। মানুষ তো করতে করতেই শেখে, কেউ তো আর মায়ের পেট থেকে পড়ে শিখে যায় না। কিন্তু সেই ইয়েটা শিখবার জন্য যে নম্রতাটা প্রয়োজন সেটা ওর আছে, এবং সেটা উনি পুরোপুরি কাজে লাগিয়েছে। তিনি বলেন, আর রাজ্যপাল হতে চান না। এখন সক্রিয় রাজনীতি তার পছন্দ। বাংলায় ফিরে গিয়েই রাজনীতি শুরু করতে চান। তিনি জানান, তৃণমূলকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী হবার দৌড়ে তিনি নেই। লক্ষ্য বঙ্গে তৃণমূল অপসারণ ও বিজেপিকে সরকারে আনা। আমি আসছি পশ্চিমবঙ্গে সক্রিয়, পশ্চিমবঙ্গে একটা যে খারাপ সরকারটা আরেকটা খারাপ সরকারকে উৎখাত করে নিজে আসনে বসেছে, এই সরকারকে আবার উৎখাত করার জন্য 2021 সালে নির্বাচন জিতবার জন্য। এর চেয়ে বেশি উপস্থিত আমার কোনো উচ্চাসা বা কোনো উদ্দেশ্য নেই। টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমিউনিস্টদের মতো এত নিম্নমানের দল এই পৃথিবীতে আর নেই। যারা সব সময় নেতিবাচক রাজনীতি করে তারাই কমিউনিস্ট। কোন ধরনের জাতীয়তা বোধ নেই এই দলটির মধ্যে, বললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। কমিউনিস্টদের সম্বন্ধে আমার অত্যন্ত নেগেটিভ মূল্যায়ন, একেবারে নিচু মূল্যায়ন। কমিউনিস্টরা বাংলায় বাঙালি হিন্দুর বিশেষ করে সর্বনাশ করেছে। এ বিষয়ে আমার যে শেষ বইটি আমি লিখেছি, যার নাম বামপন্থা ভয়ঙ্করী, এর প্রকাশক হচ্ছেন মিত্র ঘোষ। ওদের সাথে কথা বলে, ওদের ওই বইটা কিনলে পরে পড়লে পরে আপনারা আন্দাজ পাবেন যে কমিউনিস্টদের সম্বন্ধে মানে একটা কত নীচ একটা দর্শন হতে পারে এবং তারা মানুষকে কি পরিমাণ যন্ত্রণা দিতে পারে, সেটা এই বইটা খুব ভালোভাবে লিপিবদ্ধ হয়েছে। অনেকে জানেন না, সেই জন্য আমি লিপিবদ্ধ করেছি। রাজ্যপাল হিসেবে অবসর নেবার পর রাজনীতিতেই নামছেন তথাগত রায়। এ প্রসঙ্গে তার সাথে টেলিফোনিক সাক্ষাৎকারে নিয়েছিলেন হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার। সেখানে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সাংবিধানিক পদের মেয়াদ ফুরাতে ফের সক্রিয় রাজনীতিতে প্রবেশ করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। আগামী 3-4 দিনের মধ্যে বিজেপির রাজ্য দপ্তরে দেখা যেতে পারে তথাগত রায়কে। রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হয়েছে।
অব্যাহতি মিলেছে মেঘালয়ের রাজভবন থেকে। এবার ফের সক্রিয় রাজনীতি। সাংবিধানিক পদের মেয়াদ ফুরুতেই ফের সক্রিয় রাজনীতিতে প্রবেশ করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। দলে ফের সক্রিয় হওয়ার ব্যাপারে কেন্দ্র তথা রাজ্য নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে তার। আগামী 3-4 দিনের মধ্যে বিজেপির রাজ্য দপ্তরে দেখা যেতে পারে তথাগত রায়কে। শনিবার রাতে শিলং থেকে টুইট করে তথাগত বাবু জানান, রবিবার বিকেলে তিনি কলকাতায় ফিরছেন। বিজেপিতে ফের যোগ দেওয়ার ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, দলের সর্বস্তরের নেতাই তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত এবং আগামী 3-4 দিনের মধ্যেই তিনি ফের গেরুয়া শিবিরে সামিল হবেন। এখানেই শেষ নয়, আরো একটি টুইটে তথাগত অভিযোগ করেছেন, প্রশান্ত কিশোরের দল বদল বঙ্গ বিজেপির অন্তরে ভাঙন ধরানোর চেষ্টা করছে। দলের নেতাদের একে অপরের বিরোধী বলে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা সফল হবে না। দিন কয়েক আগেই তথাগত ইঙ্গিত দিয়েছিলেন রাজভবন থেকে ফের রাজনীতিতে আসতে চান। 21 নির্বাচনের আগে ফের রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে চান। উল্লেখ্য, 2002 থেকে 2006 সাল পর্যন্ত বাংলার বিজেপির সভাপতি ছিলেন তিনি। পরে 9 বছর বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বর্ষিয়ান এই নেতা ফের সক্রিয় হলে বাংলায় বিজেপির শক্তি বাড়বে বলে দাবি নেতাদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আইপিএফটির 12তম ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালিত হয় 23 আগস্ট রবিবার। তেলিয়ামুড়ার গোকুলনগর আইপিএফটি কার্যালয়ে সামনে এই উপলক্ষে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায়ও আইপিএফটির ডিভিশনাল কমিটির উদ্যোগে উত্তর গোকুলনগর আইপিএফটি কার্যালয়ের সামনে দলের 12তম ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুনীল দেববর্মা সহ অন্যান্যরা। প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে দাবি দিবসের সূচনা করা হয়। অনুষ্ঠানে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, প্রতি বছর 23 আগস্ট পালন করা হয় এই দাবি দিবস। তবে করোনা আবহে এবার তেমন জমাটি আয়োজন করা সম্ভব হয়নি। তিনি এই দিনের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। 2009 থেকে আমরা আজ পর্যন্ত প্রত্যেক বছর আমরা পালন করি। আমরা জানি 23 আগস্ট আমাদের এডিসি ডে। এই হিসাবে আমরা থেকে আমরা স্টেটহুড ডিমান্ডে আইপিএফ থেকে আমরা যা ঘোষণা করি। আমরা জানি এডিসি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বরং এডিসি ডেকে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালোভাবে জানে না, যার জন্য আমরা এটাই একটা মেমোরি। আমরা প্রত্যেক বছর এটাকে আমরা ত্রিপুরা স্টেটহুড ডিমান্ড ডে এবং এডিসি ডে আমরা পালন করি। রবিবারের এই জনসভায় তুইকর্মা এডিসি ভিলেজের 12 পরিবারের 26 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে আইপিএফটি দলে সামিল হয়েছেন। তাদের দলে স্বাগত জানান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। তবলিগি জামাতে যে 21 জন বিদেশিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। এই ঐতিহাসিক রায় ধর্মনিরপেক্ষ ভারতে সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে এক দলিল হয়ে থাকবে। দিল্লির নিজামুদ্দিনে কেন্দ্রীয় মসজিদে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তবলিগি জামাতের 21 জন বিদেশি অনুসারী। সেই বিদেশি অনুসারীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। বোম্বে হাইকোর্ট শনিবার এই এফআইআরগুলো খারিজ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে ধারায় মামলা নেওয়া হয়েছিল তা ছিল গুরুতর। এছাড়াও 7 জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও মামলা করা হয়। তাদের পুলিশ গ্রেপ্তার করেছিল এই অপরাধে যে তারা তবলিগের বিদেশি অনুসারীদের আশ্রয় দিয়েছিলেন। বোম্বে হাইকোর্ট এফআইআরগুলি খারিজ করে দিয়েছে। উচ্চ আদালতের মাননীয় বিচার
পতিরা মন্তব্য করেছেন যে এভাবে যে 21 জন বিদেশি তবলিগ অনুগামীদের বিরুদ্ধে এফআইআর ও মামলা দায়ের করা হয়েছে তা ভারতীয় মুসলিমদের প্রতি একটি হুঁশিয়ারি স্বরূপ। কঠোর ভাষায় রায় দিয়ে বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছেন, এক রাজনৈতিক সরকার এখানে বলির পাঠা খুঁজতে চেয়েছে। দেশে যখন মহামারী চলছে এবং পরিবেশ পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে বিদেশিদের বলির পাঠা করার জন্য বেছে নেওয়া হয়েছে। বোম্বে হাইকোর্টে যারা আবেদন করেছিল তাদের মধ্যে রয়েছে ইরান, আইভরি কোস্ট, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের নাগরিকেরা। তারা জানিয়েছেন বিদেশিরা ভারতে এসেছিলেন ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, আতিথেয়তা সম্পর্কে জানার জন্য, ধর্মীয় প্রচারের জন্য তারা আসেনি। যদিও পুলিশের দাবি ছিল তারা টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নিয়ম ভেঙেছেন। কোর্ট বিদেশি নাগরিকদের পাসপোর্ট ভিসা পরীক্ষা করে জানায় তারা ভারতে এসেছিল ফেব্রুয়ারি মাসে, আর মার্চের 10 তারিখের আগে কোনো লকডাউন ছিল না। বোম্বে হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে বিদেশি ও ভারতীয় মুসলিমদের প্রতি বিদ্বেষ ভাবাপন্নই নানা ধরনের অভিযোগ ও অসদাচরণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সংবাদের সময় এখন ছোট্ট বিরতির। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। নমস্কার। একটি কথা আছে, শরীরম বেধি মন্দিরম। আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের এক মহামারীর রূপ নিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের মনও কিছুটা হয়তোবা অবসন্ন হয়ে গেছে। তাই যখন আমরা আপনাদের জন্য আবার নতুন করে দরজা খুলছি, তখন কিন্তু আমাদের রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। প্রত্যেকটি স্টোরকে সুন্দর করে ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে। আমরা যখনই স্টোরে আসছি প্রত্যেকেই তাকে থার্মাল চেকিং করা হচ্ছে। প্রত্যেককে আমরা মাস্ক এবং গ্লাভস পরে রাখছি। প্রত্যেকটি গয়না ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজ করা হয়েছে, যাতে করে আপনার গয়না কেনাটা শুধু আনন্দদায়ক একটি এক্সপিরিয়েন্স নয়, নিরাপদ হয়। আর আপনাদের প্রিয় শ্যামসুন্দর তাই আজকের তারিখে সুন্দর ও নিরাপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে জিতবই জিতব। আর পাশে অবশ্যই থাকবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার। রিয়া, যাচ্ছিলি বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে পরিচিত প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন।
ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লঙ্কারাই, থাকে শুধু লঙ্কারাই, কত কেজি রান্না হয়, মনটাই বলছে জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লঙ্কারাই, চাই শুধু লঙ্কারাই, লঙ্কারাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লঙ্কারাই। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেভিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 038129788049 or 8584897335. Email vision_agartala@rediffmail.com. ঝাঁজ মানেই সামরাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সামরাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও ডি2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়, তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সামরাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। এই ভালোবাসাটাও খুবই আজব, কখন তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায়, যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বিয়ের মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মন কাড়া ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই।
বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চৌমুহনী। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কাচ্চিঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চিঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। বিক্রেতা গোবিন্দ ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। নিজের চেম্বারে এক রিসিপশনিস্টের সাথে শ্লীলতাহানির অভিযোগ উঠল ধর্মনগর রাজবাড়ী এলাকার এক চিকিৎসকের বিরুদ্ধে। সেই যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসক জামিরুল রহমানকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। ধর্মনগরের বিশিষ্ট চিকিৎসক জামিরুল রহমানের চেম্বারে বিগত 3 বছর ধরে রিসিপশনিস্ট এর কাজ করে আসছিল ধর্মনগর রাজবাড়ী এলাকার এক যুবতী। অভিযোগ, বিগত 1 মাস ধরে চিকিৎসক ওই যুবতীর সাথে খুব বাজে ব্যবহার এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শনিবারও বিকেল 4:30 নাগাদ ওই যুবতীকে চেম্বারে ডেকে এনে কুপ্রস্তাবের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করেন ওই চিকিৎসক। যুবতী চেম্বার থেকে কোনো রকমে পালিয়ে সেই ঘটনা এলাকার মানুষকে জানায়। ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ চিকিৎসকের কাছে সেই ঘটনার সত্যতা জানতে চান, কিন্তু অভিযোগ এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার করেন চিকিৎসক ও তার স্ত্রী। পরবর্তীতে বাধ্য হয়ে এলাকার মানুষ আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হন। মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ এবং পরবর্তীতে ঘটনাস্থলে হাজির হন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর। শ্লীলতাহানির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী ও মহিলা মোর্চা সভানেত্রী রূপালী অধিকারী। চিকিৎসকের গ্রেপ্তারের দাবিতে অনড় থাকে এলাকাবাসী। শনিবার রাত 8:30 নাগাদ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারী যুবতী। লিখিত অভিযোগ হাতে পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 354, 509, 506, 34 ধারায় একটি মামলা গ্রহণ করে, যার নম্বর 12/2020। এরপরই রাত 9টা নাগাদ চিকিৎসক জামিরুল রহমানকে গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে আসে পুলিশ। জামিলুর রহমান তার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেছেন বলে, এবং তারই ভিত্তিতে আজকে আমি এখানে ছুটে এসেছি এবং এই মুহূর্তে প্রশাসনের লোক কিন্তু ডক্টর জামিলুর রহমানকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন ঘটনাটির তদন্ত সাপেক্ষে, এবং এক্ষেত্রে নিশ্চয়ই সেই মহিলাটির পাশে রাজ্য মহিলা কমিশন থাকবে, রাজ্য সরকার আছে, প্রশাসন আছে। এলাকার মানুষ সহ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে দোষীকে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি তুলেছেন। পাশাপাশি নারী সুরক্ষায় রাজ্য সরকার, মহিলা কমিশন ও পুলিশ প্রশাসন সঠিক কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর জানিয়েছেন, যুবতীর অভিযোগ বলে একটি মামলা নিয়ে চিকিৎসক জামিরুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। 16 দিনের মাথায় চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সমর্থ হল কদমতলা থানার পুলিশ। কদমতলা হাসপাতালের সামনে থেকে চুরি গিয়েছিল বাইকটি। এর পাশাপাশি চোরদের ডেরা থেকে উদ্ধার হয়েছে অপর একটি নম্বরবিহীন পালসার বাইক। এই ঘটনায় ধরা পড়েছে অসমের পাথারকান্দি এলাকার কুখ্যাত বাইক পাচার চক্রের মাস্টারমাইন্ড কামাল উদ্দিন।
গত 7ই আগস্ট দুপুর 3টে নাগাদ উত্তর জেলার কদমতলা গ্রামীণ হাসপাতালের কর্মী আশিস শব্দকর তার TR058298 নম্বরে লাল রঙের সুপার স্প্লেন্ডার বাইক দিয়ে কদমতলা গ্রামীণ হাসপাতালে ডিউটিতে আসেন। বাইকটি হাসপাতালের সামনে রেখে ভেতরে যান তিনি। এর ঠিক 15 মিনিট পর হাসপাতালের সামনে এসে দেখতে পান বাইকটি নির্দিষ্ট স্থানে নেই। এরপর হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজ দেখে দেখা যায় এক যুবক বাইকটি চালিয়ে ধর্মনগর সড়কের দিকে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আশিস শব্দকর ও হাসপাতালের ইনচার্জ পৃথকভাবে দুটি বাইক চুরির মামলা কদমতলা থানায় রুজু করেন। তদন্তে নেমে কদমতলা থানার পুলিশ রুহুল আমিন, দীপকনাথ ও আকাশ মিয়া নামে 3 জনকে আটক করে। এরই মধ্যে 15ই আগস্ট ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুরের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল শহীদের পালসার বাইকটি চুরি যায়। এরপর তিনিও এ বিষয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করেন। ওই দিনই সন্ধ্যের সময় কদমতলা থানার পুলিশ প্রেমতলা এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতায় চুরি যাওয়া লাল রঙের পালসার বাইকটিকে ধাওয়া করে বাইকে থাকা 3 যুবকের মধ্যে রিতেশ সাহানি নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। এরপর ধৃত রিতেশকে কদমতলা থানার পুলিশ নিজেদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার সাথে থাকা অপর 2 যুবক বাইক নিয়ে চোরা পথে আসামে প্রবেশ করেছে। সেই তথ্য জানার পর কদমতলা থানার পুলিশ আসামের কাঁঠালতলী ও পাথারকান্দি থানাকে বিষয়টি জানায়। এরই মধ্যে করিমগঞ্জ জেলার চাঁদখিরা ফাঁড়ি থানার পুলিশ ত্রিপুরার একটি পালসার বাইক সহ নদিয়া ছন্দ এবং আশকর আলী নামে 2 কুখ্যাত চোরকে গ্রেপ্তার করে। পরে সেই বাইক সহ ধৃতদের ধর্মনগর থানার হেফাজতে এনে জেরা চালায় পুলিশ। ধৃত বাইক চোরেদের জবানবন্দির উপর ভিত্তি করে রবিবার ভোররাতে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির কিলোবন এলাকায় অভিযান চালিয়ে চুরির স্প্লেন্ডার বাইক ও অপর একটি নম্বরবিহীন পালসার বাইক উদ্ধার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। সেই সাথে গ্রেপ্তার করা হয় আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের মূল মাস্টারমাইন্ড কামাল উদ্দিনকে। তবে অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত পরপর 3টি বাইক উদ্ধার এবং 7 জন কুখ্যাত আন্তঃরাজ্য বাইক চোরকে আটক করতে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার যথেষ্ট ভূমিকা পালন করেছেন। গত 7 তারিখ এই মাসেরই গত 7 তারিখ আশিস শব্দকর কদমতলা হাসপাতালের স্টাফ, উনি চাকরি করেন। ওনার বাইকটা সুপার স্প্লেন্ডার বাইক, যে সুপার স্প্লেন্ডার বাইকটা যখন চুরি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের থানাতে আমরা মামলা নিই। মামলা নেওয়ার সাথে সাথে আমরা অভিযানে নামি এবং ইয়ের মধ্যে সিসি ফুটেজের মাধ্যমে অলরেডি আমরা 3 জন লোককে তখনই গ্রেপ্তার করি। গত 7 তারিখে সিসি ফুটেজটা হাসপাতালেও পেয়েছি, আশপাশের মানুষের বাড়িতেও পেয়েছি। রুহুল আমিন, দীপকনাথ এবং আকাশ মিয়া, এই 3 জনকে আমরা তখন গ্রেপ্তার করি। বাইক চোর চক্রের বিরুদ্ধে উত্তর জেলার পুলিশের তৎপরতা জনমনে নতুন করে আশা জাগিয়েছে। যদিও এখনো পর্যন্ত রাজ্যের অন্যান্য প্রান্তে ঘটে যাওয়া বাইক চুরির কিনারা করতে পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা না যাওয়ায় ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করেছে। চুরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আনলক 3 গাইডলাইন মোতাবেক আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে কোনো ব্যক্তি বা পণ্যবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বাইরে কেউ যেতে চাইলে কিংবা রাজ্যের মধ্যে চলাচলের জন্য আলাদাভাবে প্রশাসনিক কোনো অনুমতি নিতে হবে না। কোনো পারমিট বা স্বীকৃতি পত্রেরও দরকার হবে না। রাজ্যগুলির মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা। জনবহুল এলাকায় পাথর ভাঙার ক্রেশার মেশিন বসানোর প্রতিবাদে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে নামলেন কালাছড়া ব্লকের লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজন। খেরেঞ্জুরি থেকে লক্ষ্মীনগর যাবার সড়কটি আচমকা অবরোধের জেরে আটকা পড়ে অসংখ্য ছোট বড় গাড়ি। চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এলেও অবরোধকারীদের দমানো যায়নি। পরে ডিসিএম এসে তাদের কাছ থেকে 1 সপ্তাহ সময় চেয়ে নিয়ে আপাতত অবরোধ তুলে নিতে সক্ষম হন। এর জুড়ে পথ দুর্ভোগ ছিল চরমে। বিভিন্ন জায়গায় বাজে জল পাওয়া যায়, এই জন্য বাজে জল না খাওয়ার লাগে ভালো ভালো জলের ব্যবস্থা করা হয়। ঠিক তদ্রুপ কেশারগুলা থাকলে কেশারগুলার ডাস্ট যেটা উড়ে, এটা মানুষের ভিতরে গিয়া আজকে না হয় কালকে না হয় পরশুদিন এটা অটোমেটিকলি একটা প্রভাব দেখা দিবে। প্রভাবটা দেখা দিব কার? বাইরের কেউ নাই, ওইখানে যারা লোকাল পপুলেশন আছে তারাও দেখা দিব। তারা বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষ আছে, ট্রিটমেন্ট করতে লাগবে। এটা বহুত বড় সমস্যা ভবিষ্যতে দেখা দিব। যার কারণে এই ডাস্টগুলো এতভাবে মানে এইভাবে উড়ে, আরো কয়েকদিন পরে একদম ড্রাই সিজনের সময় ডাস্ট উড়ে উড়ে মানে সব সময় মানুষের ভিতরে নাকের দিকে যায়। হ্যাঁ, এটা ভবিষ্যতে গিয়ে বহুত বড় একটা রূপ লইব। যার কারণে মানে এখান থেকে মানে এইগুলা বন্ধ করা হয়
এছাড়া যেমন লেখাপড়া বহুত সমস্যা আছে, বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলা এখান থেকে স্কুলে যায়। রাজধানীর কুখ্যাত ড্রাগস মাফিয়া রতন সাহাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু বিস্ফোরক তথ্য পেয়েছে অ্যান্টি নার্কোটিক্স টিম। পুলিশ রিমান্ডে এনে তাকে জেরা চালিয়ে আগরতলা সহ রাজ্যে মাদক বাণিজ্যের চোরাচালান সম্পর্কিত বিষয়ে অনেক তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। বিশেষ করে কুখ্যাত মাদক মাফিয়ার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানতে পেরে পুলিশ কর্তাদের ভ্রু কুঁচকে গিয়েছে। শুধু আগরতলায় নয়, কলকাতার মতো শহরেও রয়েছে এই মাদক কারবারির একাধিক চোখ ধাঁধানো ফ্ল্যাট বাড়ি। এর আগেও রাজধানী আগরতলা শহরের বুক থেকে ধরা পড়েছিল অনেক মাদক কারবারি, তবে দু একজন বাদে এরা সবাই ছিল ড্রাগস পাচার বাণিজ্যের চুনোপুটি কিংবা এজেন্ট। পর্দার আড়ালে থেকে শহর ও রাজ্যের নেশা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে যাচ্ছিল অপর কেউ, অর্থাৎ মাস্টার মাইন্ডরা কিন্তু বরাবরের মতোই অধরা থাকছিল। তাই মাদক বিক্রেতার কিছু ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়লেও থেমে থাকছিল না নেশা দ্রব্যের বাড়বাড়ন্ত, যে কারণে বিভিন্ন মহলের সমালোচনা অনিচ্ছা সত্ত্বেও হজম করতে হচ্ছিল পুলিশকে। যত দোষ নন্দ ঘোষ। পুলিশের বেলায়ও অনেকাংশে সেটাই ধ্রুব ও বাস্তব সত্য হয়ে দাঁড়িয়ে পড়েছিল। এ যেন জলে কুমির ডাঙ্গায় বাঘ, এমনই অবস্থা পুলিশের। বলা চলে প্রায় নিত্যদিনই বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযান হচ্ছে। সেই বেআইনি কাজে যুক্ত থাকার দায়ে গ্রেপ্তার হচ্ছে একাধিক ব্যক্তি। কদিন পর ফের এরা জেল থেকে ছাড়া পেয়ে সেই পুরনো ধান্দায় ফিরে যাচ্ছে, অর্থাৎ নেশা ও মাদক কারবারের রমরমা যেন থামার নাম নিচ্ছে না রাজ্যে। তবে এ যাত্রায় যেভাবে রাজধানী আগরতলার হার্ডকোর মাদক ব্যাপারী রতন সাহাকে পুলিশের টিম জালে তুলেছে, সেটা নিঃসন্দেহে আরক্ষা প্রশাসনের কাছে একটা এক্সট্রা মাইলেজ এনে দেবে। গত 19 আগস্ট দুপুরবেলা শহরের তুলসীবতী মার্কেট সংলগ্ন এলাকা থেকে অ্যান্টি নার্কোটিক্স বাহিনীর কাছে মাদক সহ হাতে নাতে ধরা পড়ে এই কুখ্যাত ড্রাগস মাফিয়া রতন সাহা। যদিও থানাবাবুরা নার্কোটিক্স টিমের এই সাফল্যে গা ভাসাতে পারেননি। পরবর্তী সময়ে থানাবাবুরাও খবর পেয়ে সেই অভিযানে সামিল হন। একেবারে ফিল্মি কায়দায় সেদিন গ্রেপ্তার করা হয় কুখ্যাত রতন সাহাকে। মাদক কেনার টোপ দিয়ে অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে সেই জায়গায় ডেকে আনেন অ্যান্টি নার্কোটিক্সের অফিসারেরা। তারপরই হাতে নাতে তাকে জালে তোলা হয়। তবে জালে তোলার আগে অনেকদিন ধরেই তার গতিবিধির উপর নজর রেখেছিলেন মাদক বিরোধী সেলের অফিসারেরা। গ্রেপ্তারের পরই রতন সাহাকে নিয়ে অ্যান্টি নার্কোটিক্স টিম হানা দেয় বিবেকানন্দ মার্কেট সংলগ্ন তার বিলাসবহুল বাড়িতে। সেখানে কয়েক ঘন্টা ধরে অপারেশন চালিয়ে উদ্ধার করা হয় নগদ প্রায় 13 লক্ষ টাকা এবং প্রচুর নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার। এর পাশাপাশি ধৃত রতনের দোকানেও তল্লাশি চালায় পুলিশ। পরদিনই এনডিপিএস আইনে অভিযুক্তকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাকে পুলিশ রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেয় আদালত। সূত্রের খবর, এই কয়েকদিন রিমান্ডে থাকাকালীন সময়ে পুলিশি জেরায় মাদক কারবারের নেটওয়ার্ক সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উগরে দেয় কুখ্যাত রতন সাহা। তদন্তকারীরা আরো জানতে পেরেছেন এই মাদক মাফিয়ার জিরো থেকে রাতারাতি কোটিপতি হয়ে ওঠার গোটা কাহিনী। সামান্য টং দোকানের মালিক থেকে কুখ্যাত রতন কিভাবে আগরতলা শহরে কয়েকটি ফ্ল্যাট বাড়ির মালিক বনে যায়, সেই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সেই সাথে কলকাতাতেও তার একাধিক বিলাসবহুল অট্টালিকার খোঁজ পেয়েছে অ্যান্টি নার্কোটিক্স টিম। আরো খবর, পুলিশের হাতে ধরা না পড়ার জন্য দীর্ঘ বছর ধরে সে নানা কায়দায় ম্যানেজ করে যাচ্ছিল। যদিও নার্কোটিক্স টিমের কাছে খবর পৌঁছে যাওয়ার শেষ রক্ষা হলো না তার। জানা গিয়েছে এই রতন সাহার হাত ধরেই আগরতলা শহরের ড্রাগস বাণিজ্য নিয়ন্ত্রিত হতো। শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার এজেন্টরা। এর আগে একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছে তার এজেন্টরা। যদিও তার বিরুদ্ধে এতদিন ধরে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকার কারণে গ্রেপ্তারি এড়িয়ে যাচ্ছিল সে। আরো খবর, রতন সাহার এই বেআইনি বাণিজ্যে কোনো সময় সাহেব ছিল না তার একমাত্র পুত্র ও কন্যার, যদিও পরোক্ষে তাকে মদত জুগিয়ে যেত তার স্ত্রী। এমনই বেশ কিছু তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। খুব সহসাই এই কুখ্যাত ড্রাগস মাফিয়ার বাদবাকি সাকরেদদেরকেও জালে তোলার তৎপরতা শুরু করবে পুলিশের বিশেষ টিম। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এই মুহূর্তের সময় আরো একটা বিরতির। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া
প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ঝাঁজ মানেই সামরাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সামরাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সামরাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডস এর তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডস এর দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস, নামেই যার পরিচিতি। বাবু জানেন তো, একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশনী, প্রকাশনায় বিশ্বমান। সোলাঙ্কি প্রকাশনীর এনসিইআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লেই পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট। যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা, শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আইএসও সার্টিফাইড এবং ভারত সরকারের অনুমোদিত MSME রেজিস্টার্ড কোম্পানি দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে সম্পূর্ণ ওয়াটার ট্রিটমেন্টের ওপর। এখানে আপনি পাচ্ছেন আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনার বাড়ি, ফ্ল্যাট, এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসের জন্য। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক পদ্ধতির STP, ETP, WTP এবং কমার্শিয়াল RO সিস্টেম।
আমাদের অফিস জয়গুরু আশীর্বাদ গ্যাস এজেন্সির কাছে। যোগাযোগ দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড, ঋষিকেশ সরকার। ফোন নাম্বার 9862665462 অথবা 9862362452। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান। কি যে করি কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। করোনাজনিত পরিস্থিতির কারণে এবছর শুধু নিয়ম রক্ষার জন্য শারদোৎসবের আয়োজন করবে রাজধানীর আরও একটি বিগ বাজেটের পুজো উদ্যোক্তা কসমোপলিটন ক্লাব। এজন্য এবার কারোর কাছ থেকে চাঁদা আদায় করা হবে না, শুধুমাত্র ক্লাব সদস্যরাই নিজেদের মধ্যে চাঁদা দিয়ে পুজোর আয়োজন সারবেন। তবে কেউ যদি স্ব ইচ্ছায় পুজো তহবিলে চাঁদা দিতে চায় তবে তাদের কাছ থেকে সেই অনুদান নেওয়া হবে। চাঁদার জন্য কোনো জোর জুলুমবাজি বরদাস্ত করা হবে না। পুজো শেষে উদ্বৃত্ত অর্থ থাকলে সেই টাকায় দুস্থদের জিনিসপত্র দান করা হবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের পক্ষ থেকে এই তথ্য তুলে ধরেছেন উপদেষ্টা কমিটির সমর রায়, ভাস্কর রায়, রূপক নন্দী সহ অন্যান্যরা। কসমোপলিটন ক্লাব অনেক প্রাচীনতম ক্লাব, যার জন্য 1952 নির্মিত। আমরা বরাবরই সমাজের যারা গরিব অংশের মানুষ, দুস্থ, তাদের সহায়তা এগিয়ে এসেছে এটা এবং এই লকডাউনকে সামনে রেখে কসমোপলিটন ক্লাব বিশেষ করে দুস্থদের সাহায্যে এবং পাহাড়ি অঞ্চলেও যারা জাতীয় প্রজাতির মানুষ আছে তাদেরকে আমরা খুব সহায়তা করেছি। রবিবার কৈলাসহর পুরো এলাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। গত কয়েক মাস ধরে বন্ধ হয়ে রয়েছে সীমান্ত এলাকায় আমদানি রপ্তানি বাণিজ্য। এই বিষয়ে যাবতীয় খোঁজ খবর নিয়ে শীঘ্রই এই বাণিজ্য চালু করার ব্যাপারে উদ্যোগী হবেন বলে জানান তিনি। তাছাড়া কৈলাসহর পুরো এলাকার বিভিন্ন কাজকর্মের প্রশংসা করেন তিনি। আমরা চাইছি গরিব মানুষদের সেবা আগে পাওয়া যায়, এটা আমাদের প্রধানমন্ত্রীর মূল মন্ত্র। এই সমাজের অন্তিম ব্যক্তি যারা পিছিয়ে পড়া মানুষ, আপনারা জানেন 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী থেকে ভাষণ দিয়েছিলেন জনগণের জন্য অ্যাকাউন্ট করা হোক, শৌচালয় নির্মাণ করা হোক। অনেক রাজনৈতিক নেতারা তখন প্রতিবাদ করেছে, আওয়াজ তুলেছে যে দেশ স্বাধীনতা 70 বছর পরে এই ছোট্ট 5 টাকার অ্যাকাউন্ট হয়ে কি হবে। ভাবুন তো দেখি এই লকডাউনের সময়, এই মহামারীর সময় সারা ভারতবর্ষের মানুষ কি অবস্থা হতো। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সিপাহীজলা ইউনিটের উদ্যোগে সোনামুড়া মহকুমার বেশ কিছু দিব্যাঙ্গদের মধ্যে বিভিন্ন ধরনের চলন সামগ্রী বিতরণ করা হয়। সোনামুড়া শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী হিরালাল সাহা সহ অন্যরা। বিগত কয়েক বছর ধরে তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন 10 এবং 12 নম্বর ওয়ার্ড এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহু আবেদনেও হাত দেওয়া হয়নি সংস্কারের কাজে। এবারও পুর পরিষদের তরফে আশ্বাস দেওয়া হলেও এলাকাবাসীর দাবি পূরণ হয় কিনা সেটাই দেখার। তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন 10 এবং 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়েছে। পথ চলতে গিয়ে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় লোকজন। ছোট গাড়ি দূরের কথা, একটি রিকশাও নিরাপদভাবে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। শীঘ্রই যদি রাস্তার কাজ শুরু না হয় তাহলে দুর্ভোগের শেষ থাকবে না। রাস্তা দিয়ে কি আপনার চলাফেরা করেন, রিক্সা নিয়ে যাত্রী যান? ওই তো আমরা সিমেন্ট নিয়ে যাই, লোক নিয়ে যাই, মাল নিয়ে যায়। আমরা তো কোথাও জিনিস দিতে পারি কি আমরা যাই, রাস্তাটা দরকার নেই। এই রাস্তাটা মনে করেন কতদিন যাবত এরকম সমস্যা মানে ভাঙ্গা শুরু হয়েছে? কতদিন হইব? তো কইলো তো বেটা তো কইলো বিয়ারে হইব। আচ্ছা, যদিও এই ব্যাপারে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান জানান আগামী কিছুদিনের মধ্যে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছে। এ ব্যাপারে মহকুমা পূর্ত দপ্তরের সাথে কথা বলা হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডের যে পিচ রাস্তাগুলি
হয়তো কোনোটা 10 বছর, কোনোটা 12 বছর, কোনোটা 15 বছর হয়ে গেছে। পিচটি আস্তে আস্তে মানে উঠছে। তো সবাই এলাকার দাবি রাস্তাটি যাতে আবার সুন্দর করে কার্পেটিং এবং মেটেলিং করা হয়। আমরা পিডব্লিউডির সঙ্গে কথা বলেছি, রাস্তাগুলি যেহেতু পিডব্লিউডির অধীনে বড় রাস্তা, তেলিয়ামুড়া পৌর পরিষদের অধীনে নয়, হ্যাঁ, সেই মতো আমরা পিডব্লিউডির সঙ্গে আমাদের সিভিলদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা একটা মিটিং হয়েছিল কিছুদিন আগে চিফ হুইপকে সঙ্গে নিয়ে। আমাদের আবেদন ছিল যে প্রত্যেকটি ওয়ার্ডে আপাতত মিনিমাম 300, 400, 500 মিটার করে অন্তত আপাতত কার্পেটিং এবং মেটেলিং গুলোতে করা হয়। স্থানীয় লোকজন জানান এ ধরনের আশ্বাস তারা এর আগেও পেয়েছেন। রাস্তা মেটলিং এবং কার্পেটিং এর ব্যাপারে এর আগেও বহুবার মাপ ঝোঁক হয়ে গেছে। ফলে এই আশ্বাস এবার বাস্তবে পূরণ হবার অপেক্ষায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এই মুহূর্তে আরেকবার নিয়ে নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট বিরতি। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন।
ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকায়, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেডিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকায়, আখাউড়া রোড, বাদলতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. Rajarshi College of Education and Skill is an English medium degree college permitted by Government of Tripura and affiliated by Tripura University. Online admission going on for current academic session for honors courses in arts and science subjects. Also admission available for arts and science pass courses. Rajarshi College aims to ensure employment and self-employment opportunities to the skilled graduates. Online admission starts 12th August and ends 31st August 2020. For more details, please log on to www.rajarshikollege.co.in. Contact 9436454197 or 8258942111. রাজধানীর মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী ইউনিটের উদ্যোগে রবিবার বিজেপি তফসিলি মোর্চার নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এই নবগঠিত কমিটি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ এবং তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছে ব্যবসায়ী ইউনিটের সদস্যরা। আর্থিকভাবে উন্নত করার জন্য সরকার সিদ্ধান্ত নেবে এবং কাজ করবে। আমি কিছুদিন আগে শুনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই ত্রিপুরা রাজ্যের যত মৎস্য ব্যবসায়ী আছে প্রত্যেককে 2,500 মৎস্য ব্যবসায়ী সিদ্ধান্ত নথিভুক্ত হয়েছে। এই 2,500 মৎস্য ব্যবসায়ীকে 50,000 টাকা করে লোনের ব্যবস্থা করে দেবে। আমি ইতিমধ্যে আমাদের কাজ শুরু করে দেবো আমাদের মৎস্য তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের ইআইএ বিলের বিরোধিতায় সরব হল রাজ্য যুব কংগ্রেস। যুব কংগ্রেসের দাবি ইআইএ এর কারণে প্রাকৃতিক পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে, ধ্বংস হবে বনাঞ্চল সহ প্রাকৃতিক ভারসাম্য। অবিলম্বে বিলটি প্রত্যাহারের দাবি জানান যুব কংগ্রেস নেতৃবৃন্দ। শনিবার কংগ্রেস ভবনের সামনে বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখায় তারা। প্রাকৃতিক আমাদের যে সম্পদ, যে বিভিন্ন জলাশয়, বিভিন্ন বনজ সম্পদ যেগুলো আছে সেইগুলোকে নষ্ট করে শিল্প গড়ে উঠুক, ওটা আমরা চাই না। আমরা ইন্দিরা গান্ধীজির সময় থেকে, ডক্টর মনমোহন সিংয়ের সময় থেকে আমরা এই জিনিসটা মেনটেন করে করেছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে যদি কোনো কয়লা কারখানা গড়ে তুলতে হয় এখন পারমিশন নিতে হবে না, করে তারপর পারমিশন নিতে হবে। এটা সম্পূর্ণভাবে আমরা বিরোধিতা করছি, কারণ একটা নীতিভ্রষ্ট একটা কেন্দ্র সরকার চলছে যার কোনো নীতি নেই, সবকিছুতে ফেলুর। এই সরকারটা রাজ্যে বলুন এবং কেন্দ্রে বলুন বিজেপি সরকার সম্পূর্ণভাবে ফেল। দেশ জুড়ে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রবিবার বনমালীপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম। পূর্বাঞ্চলীয় কমিটির উদ্যোগে এই আন্দোলন কর্মসূচিতে ছিলেন স্থানীয় বাম নেতৃবৃন্দ। উল্লেখ্য 20 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত 16 দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি হাতে নেয় সিপিআইএম। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল লকডাউনের ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের আর্থিক অনুদান, বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ইত্যাদি। দাবি নিয়ে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন লড়াই করব। এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে পরিবারগুলো আয়করের আওতায় নেই তাদেরকে মাসে 7,500 টাকা দিতে হবে। প্রতিটি পরিবারকে খাদ্যশস্য 10 কেজি করে বিনামূল্যে 6 মাস দিতে হবে। কৃষকরা যাতে এই সময়ে কৃষি কাজ করতে পারেন তার জন্য কৃষি কাজে ব্যবহার্য সমস্ত জিনিসপত্র সরকার থেকে বিনামূল্যে দিতে হবে যাতে কৃষকের অসুবিধা না হয়।
1984 সালের 23 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এডিসির জন্য ষষ্ঠ তফসিলি লাগু করেছিলেন। মূলত এডিসি এলাকার উপজাতীয় অংশের লোকজনদের উন্নয়নের তাগিদে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করা হয়েছিল 1984 সালে। সেই থেকে প্রতি বছর দিনটিকে বিশেষ মর্যাদা দিয়ে পালন করে আসছে কংগ্রেস। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর কংগ্রেস ভবনের সামনে উপলক্ষে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করে কংগ্রেস। তারা দিনটির গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি সহ অন্যরা। বুঝতে পেরেছিলেন ওদের স্বার্থ সুরক্ষিত করতে হলে ওদের সংবিধানের আন্ডারে আরো কিছু ক্ষমতা প্রয়োগ করা দরকার। সেই জন্য প্রথমে পঞ্চম তফসিলে ক্ষমতা দিয়েছিলেন, পরবর্তীকালে ষষ্ঠ তফসিলে সংবিধান সংশোধন করে আমরা যে এডিসি সেটাকে ষষ্ঠ তফসিলের সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী সংবিধান সংশোধন করে ত্রিপুরা রাজ্যের এই যা যা ক্ষমতা এডিসি এরিয়াতে সেগুলি অর্পণ করেছিলেন। চলতি মাসের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়ে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা বেশ কিছু সাফল্য পেয়েছে বলে দাবি করেছে মহকুমা ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ। তিনি প্রতিকূলতা থাকা সত্ত্বেও 8টি কাঠ বোঝাই গাড়ি এবং বালি বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হয়েছেন। বনদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত জারি থাকবে বলেও জানান এই অফিসার। আটককৃত কাঠগুলির মধ্যে অধিকাংশই সেগুন কাঠ বলেও দাবি করেছেন তিনি। 2019-20 অর্থবর্ষে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয় ব্যয় সম্পর্কিত বিষয়ে বৈঠকে মিলিত হন অ্যাসোসিয়েশনের ফিনান্স কমিটির কর্মকর্তারা। রবিবার সিটি সেন্টারে টিএফ এর অফিসে হয় এই বৈঠক। প্রতি বছর মার্চের শেষে এই বৈঠক করা হলেও এবছর করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি, যার কারণে আয়কর রিটার্নও করতে পারছে না টিএফএ। ফলে সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন করার জন্য এই বৈঠক বলেও জানান টিএফ এর এক কর্মকর্তা। নিয়ম হইল ইয়ার শেষ হওয়ার পরে যেদিন 31 মার্চ ইয়ার শেষ হয় তার উইদিনে 2 মান্থস মিটিং ডাকতে হয়, মানে মে মাসের মধ্যে ডাকতে হয়। যেহেতু করোনার অবস্থা সবকিছু বন্ধ আসলে আমরা এটা করতে পারছি না। তা আবার সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের এই রিটার্ন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও দিতে হইব। এই কারণে তৈরি করে মিটিংটা ডাকা হয়েছে। ফিনান্স কমিটির মিটিংটা শেষ করার পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে গভর্নিং বোর্ডের মিটিং ডাকা এটারে অডিট করাইয়া আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দিব। প্রাইম টাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। Sherry, feel the difference. সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। নমস্কার। একটি কথা আছে, শরীরম বেধি মন্দিরম। আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী জুড়ে